আসসালামু আলাইকুম। আবারও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য আরেকটি রেসিপি। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে নেবেন। আমি এখানে হাফ কেজি একদমই পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে এভাবে ছেলিয়ে নিয়েছি। আমগুলোকে একটা চাকুর সাহায্যে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। ওয়েলকাম করছি দেশি হোমমেকার আমার চ্যানেলে বরাবরের মতোই আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। বাজারে আম ফুরিয়ে এসেছে, তাই আম ফুরিয়ে যাওয়ার আগেই আমি এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটি যদি রেডি করেন এভাবে, তাহলে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন নরমাল ফ্রিজে। আমি আমগুলোকে এবার ব্লেন্ডার করে নিয়ে এসেছি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আপনারা এতক্ষণ হয়তো বা দেখে বুঝতেই পেরেছেন আমি আজকে আমের জেলি রেডি করতে যাচ্ছি। আমি এখানে হাফ কেজি আমের মধ্যে এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপের পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুর রস। এখানে আমি একটা লেবু রস করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন, যাতে করে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে। এবার চুলায় চলে গেলাম। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এবার আমি পিউরিগুলোকে এর উপরে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প জালে এটাকে এভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন দেখবেন যে আপনার এই খুন্তির মধ্যে আর লেগে থাকবে না। টান দিলে বোঝা যাবে যে আঠা আঠা হয়েছে। তখনই আমাদের এই ম্যাঙ্গো জেলিটা একদম রেডি হয়ে গিয়েছে বুঝতে হবে। এবার আমি চুলের জালটা বন্ধ করে দিব, দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের কাছে কোথাও একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও, কমেন্টস করতে ভুলে যাবেন না। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এবং আমার পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ করছি। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পাকা আমের জেলিটা যদি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে রুটি পাউরুটি বা পরোটার সাথে কিন্তু সেই জমে যায়। একবার হলেও ট্রাই করতে পারেন বাসায়, সবাই অনেক পছন্দ করবে। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।